আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই পর্বে দেখাইতে যাচ্ছি কিভাবে একটা ট্যাবস তৈরি করতে হয়। এই ট্যাবসটা আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করে থাকি। তো এটা কিভাবে সহজে তৈরি করা যায় এটা আমি এখন দেখাবো। সো শুরু করি। প্রথমে যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে যেখানে আমরা ট্যাবস তৈরি করতে যা যা প্রয়োজন সেগুলো রাখবো। তো আমি অলরেডি ট্যাবস নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। তো এটাকে ওপেন করি। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন, দেন এর মধ্যে সিএসএস, ইমেজেস এবং জেএস এই তিনটা ফোল্ডার কমন ভাবে তৈরি করবেন। তারপর index.html আর style.css এটা তৈরি করবেন। এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা ওপেন করি। আর এর মাঝে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে jQuery নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের jQueryটা ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড করব গুগলে গিয়ে শুধু লিখবো jQuery ডট মানে jQuery লিখলে চলে আসবে jQuery.com। এই অপশনে আসলে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আসবে এই অপশন, এখানে ক্লিক করবেন। তারপর আসবে এই অপশনটা আসবে, এখানে ক্লিক করলে এই অপশন আসবে, এইখানে ক্লিক করবেন, এই অপশন আসবে। এইখান থেকে ভার্সনটা চেঞ্জ করে নেবেন, কারণ আমরা আহ, আরো কিছু ইফেক্ট যেগুলো আনতে চাচ্ছি যেটা এই লেটেস্ট ভার্সনে আসবে না। সো আমরা এই ভার্সনটা আনবো। তারপর কন্ট্রোল এস ক্লিক করলে সেভ অপশন চলে আসবে। দেন আমরা এই কাজ করতেছি এই ট্যাবস এই ফোল্ডারের মধ্যে। আমরা এটা যেহেতু জেএস ফাইল, সো জেএস ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবো। এখানে অলরেডি আছে, সো আর কানেক্ট সেভ আমি করলাম না। তারপর যে কাজটা করতে হবে, jQuery কাজ কমপ্লিট, এখন এগুলা কেটে দিই। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন ট্যাবস বানাতে হলে jQuery UI টা প্রয়োজন। তো শুধু গুগলে গিয়ে লিখবেন jQuery UI, jQuery UI। জাস্ট আমরা আরো সহজে যাই, মানে ওখানে মিস্টেক হয় মাঝে মাঝে। jQuery jQuery UI এই হচ্ছে jQuery UI। এটাই ক্লিক করলে এই অপশন আসবে, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। তারপর এখান থেকে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। তা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখন দেখাবো কিভাবে কাজ শুরু করতে হবে। তো আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মানে আমি এই দুইটাকে দুই সাইডে নিয়ে যাই যেন আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। jQuery মেন ফাইল মানে jQuery 1.1.1.3 এটা অবশ্যই লাগবে, এটা ছাড়া jQuery কোনো কাজ করা সম্ভব না। আর এই index.html আর style.css এর মধ্যে কানেকশন করানোর জন্য এইটা হচ্ছে যে css এর মেন ফাইল, মানে লিংক করুন css দিয়ে এটাকে আমরা লিংক করাইতে হবে। এইভাবে লিংক করাবেন, lin কে লিংক করুন css, কন্ট্রোল ই ক্লিক করলেই এইটার সাথে এটার কানেকশন হয়ে যাবে। কানেকশন কমপ্লিট। আর এই সুবিধা তখনই পাবেন যখন এই নোটপ্যাড প্লাস প্লাস এর সাথে এই জেন কোডিং অপশনটা থাকবে। আর এটা কিভাবে আনবেন সেটা অবশ্যই আমার টিউটোরিয়ালে, এই দুইটা টিউটোরিয়াল দেখলেই এনাফ, এই দুইটা। তো আমরা এখন কাজ শুরু করি। তারপর করতে হবে jQuery আমরা ইউআই ডাউনলোড করেছি, সো এর মধ্যে কিছু কিছু ফাইল আছে, সবগুলো আমাদের লাগবে না। কোনটা কোনটা লাগবে সেটাই আমি এখন দেখাই দিচ্ছি যেন আপনাদের কাজ করতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। তো যেটা করবেন এই ট্যাবস এর মধ্যে, এই যে এই প্রথমে যাবেন এখানে, এখানে গেলে দেখবেন jQuery UI CSS এরপরে অনেক কিছু আছে, কিন্তু আমরা নেব সবসময় মিনিফাইডটা jQuery UI main.css। এটাকে টেনে CSS ফোল্ডারে রেখে দেবেন। তা আমার অলরেডি এখানে আছে, যার কারণে আমি আর আনলাম না। তারপর যে কাজটা করবেন এই ইমেজেসটা টেনে এখানে ছেড়ে দেবেন। আমার অলরেডি আছে, সো আর আনলাম না। তারপর যে কাজটা করবেন এই জেএস ফোল্ডারের মধ্যে এইখান থেকে jQuery UI main.js এটাকে ছেড়ে দেবেন এখানে। বাস, কাজ কমপ্লিট। তো এখন আমরা কাজ শুরু করি। আর লিংক করাইতে হবে কিভাবে সেটা তো আমি দেখিয়ে দিয়েছি প্রথমে। মানে এখান থেকে একটা দেখাই, বাকিটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে স্ক্রিপ্ট ট্যাগ লিখবেন, স্ক্রিপ্ট লিখে কন্ট্রোল ই দেবেন, মানে ট্যাগের শুরু শেষ চলে আসবে। এরপরে এস আর সি দিয়ে
সোর্সটা বলে দেবেন। জেএস ফোল্ডারের মধ্যে আছে এইটা, বাস কানেক্টেড হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা ফাইল কানেক্টেড করাবেন। জেএস ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে এই মেনটা আর একটা হচ্ছে ইউআইটা, এই দুইটা কানেক্ট করাবেন। তারপর সিএসএস এর মধ্যে এই একটা ফাইল আছে, এটাকে কানেক্ট করাবেন। তারপর আমাদের কাজ শুরু। তো এটা কেটে দিয়ে যেহেতু অলরেডি কানেক্ট করানো আছে, তো আমরা বানাইতে যাচ্ছি ট্যাব। তো আমি একটা ডিভ নেই, যে আমার ট্যাবস। এখন ট্যাবস বানাইতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে। তো আমি একটা মেনু নামে একটা ডিভ নেই, মেনুর মধ্যে এই সাইনটা দিয়ে বোঝায় মেনুর সরাসরি ভিতরে। দেখতে থাকেন তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন, সমস্যা নেই। মেনুর মধ্যে আমার প্রয়োজন ইউএল, তারপর ইউএল এর মধ্যে এলআই প্রয়োজন আমার। আমি মনে করি আমি যে কটা ট্যাবস বানাইতে চাচ্ছি সে কটা আমি এলআই নেব। তো এলআই নিতে চাচ্ছি সাপোজ 4টা। তো এলআই এর মধ্যে আমার প্রয়োজন হচ্ছে এ, কারণ আমি ক্লিক করব। সো এইচ আর ই এফ, তারপর আমি চাচ্ছি হ্যাশ, মানে এই পেজেই থাকবে। এর মধ্যে আমি কিছু লেখা লিখতে চাই, আপাতত আমি হোম লিখি, তারপর আমি চেঞ্জ করব। তো এখন যদি কন্ট্রোল ই ক্লিক করি তাহলে ফুল স্ট্রাকচার চলে আসবে। এই অল্প লেখাতে ফুল স্ট্রাকচার চলে আসছে। এটা তখনই সম্ভব যখন এই নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট টু, যে যেটা ইউজ করি, কিন্তু জেনকোডিং থাকতে হবে। এর জন্য আমি সবাইকে সাজেস্ট করব এই দুইটা টিউটোরিয়াল দেখে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে, তাহলে অল্প সময় অনেক কাজ করতে পারবেন। এখন যে কাজটা করতে হবে, এই ইউএল এর মানে এইটার সাথে একটা কানেক্ট করাইতে হবে। তো আমি ট্যাবস যেহেতু তৈরি করব, সো এখানে আমি বিভিন্ন ইনফরমেশন রাখবো। কিভাবে রাখবো? এটা ডিভ আকারে আমি নাম দিলাম, এটা আমি হ্যাশ দিয়ে নিচ্ছি, বক্স 2 3 4টা। তো এখানে দেই 2 3 4, এটার সাথে জাস্ট এইখানের কানেক্ট করাইতে হবে, যেন এইটা ক্লিক করলে এইটা আসে। এখন যে কাজটা করতে হবে, এই ডিভের মধ্যে আপনার কিছু লেখা মানে রাখতে হবে, বা যে কোনো একটা ইনফরমেশন রাখতে হবে, যে এখানে ক্লিক করলে এটা শো করবে, এটাই ক্লিক করলে এটা শো করবে। তো এখানে আপনারা কি রাখবেন সেটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এখান থেকে কিছু লেখা জাস্ট কপি করে নিয়ে আসি, কপি দেন পেস্ট, টাইম সেভ করার জন্য অন্য কোথাও আর গেলাম না। একটা, দুইটা, তিনটা, দেন 4টা, এই কমপ্লিট। তো এখন যে বিষয়টা দেখেন, এই এলআই এর সাথে, মানে এই এ ট্যাগের সাথে এইটার কানেক্ট করানো, যেহেতু এইচআরইএফ এর মধ্যে এই হ্যাশ দিয়ে বক্স দেওয়া, এখানেও বক্স দেওয়া, সো এটার সাথে এটার কানেক্টেড। বক্স 2 এর সাথে এইটা, এই বক্স 2 এর কানেক্টেড। সো প্রত্যেকটার সাথে আমাদের কানেক্টেড, এবং যে কিউরি ইউআই মেইন ডট সিএসএস, তারপর জেএস, সবগুলাই কানেক্টেড। তার মানে এখন যদি আমি নরমালি রিলোড দেই তখন কি হয় সেটা একটু দেখে নিই। নরমালি এই অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যেন ক্লিক করলে বিষয়টা চেঞ্জ হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমি এখানে দিয়ে দেই সাপোজ হোম, তারপর এখানে দিয়ে দেই সাপোজ অ্যাবাউট, এখানে দিয়ে দেই সাপোজ পোর্টফোলিও, আর এখানে দিয়ে দেই কন্টাক্ট। এই 3টা অপশন ভিন্ন ভিন্ন করে দিলাম, যেন পরিবর্তন যে হচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি। তো আমরা হোমে ক্লিক করলে হোম আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও আসবে। এটা এভাবে চেঞ্জ করে দিচ্ছি যেন আমরা বুঝতে পারি। তো
এটা হচ্ছে প্রাথমিক লেভেল কমপ্লিট। এখন আমরা শুধু jQuery এর মাধ্যমে ধরবো দেন সাইজ করব। তো ধরা আর সাইজ করার জন্য আরো একটা ট্যাগ লিখতে হবে, স্ক্রিপ্ট। এই ট্যাগের মধ্যে আমাদের সকল ধরাধরির কাজ চলবে এবং যা করতে চাচ্ছি ওটা বলতে হবে। তো এই যে মেন যে ডিপটা, এই ডিপের মধ্যেই তো আমরা সব জিনিস লিখলাম যে আমরা কি করতে চাচ্ছি। তো এনাকে ধরে বলে দেব ভাই তুমি ট্যাপস হয়ে যাও। এখানে আমরা ধরতে হবে ফার্স্ট ব্র্যাকেট ডলার সাইন দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, দেন যেহেতু ক্লাস, সো ডট চিহ্ন, দেন বললাম আমার ট্যাপস তুমি এইবার হয়ে যাও ট্যাপস। ট্যাপস হয়ে যাও। এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু ট্যাব হয়ে যাবে। এটাই হচ্ছে সেই ট্যাব যেটা আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা ইউজ করব। যেমন পোর্টফোলিওতে ক্লিক করছি, পোর্টফোলিও চলে আসছে। কন্টাক্টে ক্লিক করছি, কন্টাক্ট চলে আসছে। এটাই হচ্ছে সেই ট্যাব। তো এইটা আপনি বিভিন্ন ইনফরমেশন এখানে খুব শর্ট আকারে দিতে পারবেন। তো এটার যেমন সাইজ আছে, ফুল উইথ নিয়ে নিয়েছে, আমরা স্টাইলের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারি। যেমন আমার ট্যাবস, এটাকে যদি আমি ধরে বলে দিই তুমি এখন মাঝখানে চলে আসো, একে আমি বললাম উইথ 500 পিক্সেল, মার্জিন অটো, মার্জিন অটো। এখন রিলোড দেই তাহলে 500 পিক্সেলের মধ্যে চলে আসবে এবং মাঝখানে চলে আসবে। আসছে না, প্রবলেম কি? ও 500% হয়ে গেছে, সরি 500 পিক্সেল, মার্জিন অটো। এখন রিলোড দেই, চলে আসবে এখন মাঝখানে। তাহলে এই চলে আসছে। এখন আমরা এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সো আমি বিষয়টা দেখিয়ে দিলাম। আশা করি কিভাবে ট্যাবস তৈরি করতে হয় এই বিষয়টা আপনাদের কাছে ফুললি ক্লিয়ার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এর পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমি আরো বিভিন্ন জিনিস দেখাবো। মানে আমি চেষ্টা করব একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে jQuery র যত ধরনের ইফেক্ট লাগে আমি প্রত্যেকটা ইফেক্ট ভিন্ন ভিন্ন ভাবে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।